মেয়েরা সারাদিন কাজ করেও ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন বাসায় এসে কেউ বলে সারাদিন করোটা কি, ফোন টিপা ছাড়া তো কোনো কাজই নেই। তখন মনে চায় যে ঘাড় ধরে দেখিয়ে দিই সারাদিন করিটা কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমার সাধারণ দিনের কিছু রান্নাবান্না এবং কী কী খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। এই তো সকালে পরোটা আর আলু ভাজা করা হয়েছিল, সেটাই এবার খেয়ে নিলাম। এরপরে দুপুরে রান্নার জন্য কোটা বাছা করে নিচ্ছি। লাউ দিয়ে ডিম রান্না হবে, এর জন্য লাউগুলোকে আগে কেটে নিব। আরও কিছু রান্না করবো, এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই লাউয়ের খোসা নাকি ভাজি বা ভর্তা করে খাওয়া যায়। আমি কখনো খাইনি, আর আমার বাসার কেউ কখনো খায়নি। আর এটা কিভাবে করতে হয় সেটাও জানে না, কিন্তু ভিডিওতে দেখেছি যেভাবে সেভাবে করার চেষ্টা করব। আর আজকে আমি এই খোসা দিয়ে ভর্তা তৈরি করব। ভর্তার রেসিপিটা ফোন থেকেই দেখেছি, সেভাবেই করব। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই তো আমার লাউ কোটা প্রায় শেষ, আমার লাউ কোটা হয়ে গেছে। আর ডিমগুলোকে আমি আগের থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আর এই যে এইভাবে একটু কেটে নেবেন, তাহলে এবার ডিমগুলো ভাজতে একটু বেশি সুবিধা হয়। এরপর ডিমগুলোকে ভেজে নিব। আর এই লাউ দিয়ে ডিম রান্নাটা আমি প্রথম যেদিন আমার শ্বশুরবাড়িতে করি সেদিন সবাই শুনে অনেক অবাক হয়েছিল, কারণ ওরা লাউ দিয়ে মাছ রান্না করে খেয়েছে, কখনো ডিম দিয়ে খায়নি। কিন্তু এই রান্নাটা সব অঞ্চলে প্রচলিত। আমি শুনে তো অবাক যে এই রান্নাটা তো সাধারণভাবে সবাই করে, এরা কেন খায়নি। আমার ফুফু শাশুড়ি তো ফোন দিয়েছিল, আমার শাশুড়ির কাছে কথা বলছে, বলছে বৌমা কী করছে, তখন বলছে রান্না করছে। বলছে কী রান্না করছে? লাউ দিয়ে ডিম। উনি তো শুনে উনিও প্রচুর অবাক, কারণ উনিও তো ওই বাড়িরই মেয়ে। তারপর বলছে লাউ দিয়ে ডিম, এটা আবার কীভাবে রান্না করে। আমি বললাম মাছ দিয়ে লাউ যেভাবে রান্না করে সেভাবে রান্না করতে হয়। আর এই রান্নাটা করার পর সকলে খেয়ে তো অনেক প্রশংসা করেছিল, আজকেও ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করছি। এই তো কথা বলতে বলতে আমার লাউ কষানো প্রায় শেষের দিকে। লাউটাকে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, 10-15 মিনিট সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে পর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। দেখুন আমার লাউটা কতটা নরম হয়ে এসেছে, এই পরিমাণে আপনারাও কষিয়ে নেবেন। এই তো আমার লাউ কষানো প্রায় শেষ, এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা একটু কম করে দিবেন, কারণ লাউতে অতিরিক্ত পানি দিলে কিন্তু রান্নাটা কিন্তু খেতে মজা লাগে না। এই তো দেখুন আমি কিন্তু খুব অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ লাউটা তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর লাউটা ফুটে আসলে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। এরপর ডিমগুলোকে দিয়ে আর 5 থেকে 10 মিনিট জাল করে নিলে কিন্তু রান্নাটা প্রায় আমার হয়ে যাবে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। এই তো দেখুন আমি ঝোলের পরিমাণটা কিন্তু খুব কম পরিমাণে রেখেছি। আমার রান্নাটা হয়ে গেছে। এরপরে খোসাটা ভর্তা করবো, এর জন্য খোসাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে সিদ্ধ বসায় দিয়েছি, কিছুটা ঝাল আর কিছুটা রসুন দিয়েছি। এই ক্লিপটা নিতে আসলে ভুলে গেছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। পরে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এরপর এটাকে নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে আসলেই হবে। এই তো আমার পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসেছে। এরপরে বেটে রাখা ওই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, এটাকে এবার দিয়ে একটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। ভিডিওতেই এইভাবে ভর্তাটা করা দেখিয়েছিল, জানি না আমার ভুল হচ্ছে কিনা, যদি ভুল হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই তো আমার ভর্তাটা প্রায় শেষের দিকে, এবার বেশ কিছুক্ষণ নেড়ে নিলে আমার ভর্তাটা প্রায় রেডি। এই তো দেখুন ভর্তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে ক্যামেরার ভিতরে একটু অন্যরকম লাগছে, আর বাইরে একটু সবুজ মতো লাগছিল। এই তো এরপর আমি উস্তা আলু ভাজি করব, এর জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি উস্তা আলু। উস্তা আলুটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল। ভাজিতে যা যা দেয়, কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি আর হলুদের গুঁড়া দিয়ে দিল। পরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর ভাজি করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, তাহলে ভাজিটা খেতে অনেক বেশি মজা হবে। আর যদি জোরে জাল দেন তাহলে পরে কিন্তু ভাজিটা পুড়ে যাবে, খেতে কিন্তু সেই মজাটা পাবেন না। এই তোমার ভাজিটা প্রায় শেষের দিকে। এই তোমার ভাজিটা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর সাথে ডাল রান্না করেছিলাম, ডালের ক্লিপ নিতে ভুলে গেছি। পর বিকালে কিছু কলা নিয়েছিল, সেটাই খাওয়া হয়েছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।